হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ক্লাস 8-এর 8 নম্বর অধ্যায় সমান্তরাল সরলরেখা এবং ছেদকের ধারণা নিয়ে আলোচনা করব। সমান্তরাল সরলরেখা কাকে বলে? যখন দুটি সরলরেখার মধ্যে লম্ব দূরত্ব সব সময় একই থাকবে তখন তাদেরকে সমান্তরাল সরলরেখা বলে। মনে করো আমি একটা সরলরেখা আঁকাচ্ছি, এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা। এই দুটা সরলরেখার মধ্যে এই যে এই দূরত্ব বলতে লম্ব দূরত্বটা যদি সবসময় সমান হয় তখন তাদেরকে আমরা কি বলবো? সমান্তরাল সরলরেখা। আবার যদি মনে করি একটা সরলরেখা এরকম নিচ্ছি আর একটা সরলরেখা এইরকম নিচ্ছি, এদের মধ্যে দূরত্ব এখানে দেখো বেশি, এখানে কম, এক জায়গায় গিয়ে এরা মিলিত হবে, এরা কিন্তু সমান্তরাল সরলরেখা নয়, এরা সমান্তরাল সরলরেখা। ঠিক আছে, এইবার দেখো, এইবার ছেদক কি? এই দুটো সরলরেখাকে আরেকটা সরলরেখা যদি ছেদ করে, দুটো সরলরেখাকে যদি অন্য অন্য বিন্দুতে ছেদ করছে, এই মনে করো আরেকটা সরলরেখা এখানে ছেদ করেছে, এখানে ছেদ করেছে, নাম দিচ্ছি মনে করো এ বি সি ডি। এই এ বি আর সি ডি হচ্ছে সমান্তরাল সরলরেখা। আর একটা সরলরেখা নিচ্ছি মনে করো পি কিউ, যেখানে মনে করো এখানে আর এস এই দুটো বিন্দুতে ছেদ করেছে। এখানে এই একই নাম দিচ্ছি এ বি সি ডি, একটা সরলরেখা পি কিউ, যেটা এই দুটো সরলরেখাকে আলাদা আলাদা বিন্দুতে ছেদ করেছে। এটা নাম দিচ্ছি আর, এটা নাম দিচ্ছি এস। বোঝা গেল? এইবার এই যে আমরা দুটো সমান্তরাল সরলরেখা আরেকটা সরলরেখা ছেদ করলো, তাহলে কতগুলো কোণ পেলাম? এখানে দেখো দেখি, একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা কোণ পেলাম। এখানেও 8টা কোণ পেলাম। এইবার এই কোণগুলোর মধ্যে সম্পর্ক কি, এই কোণগুলোর নাম কি, সেগুলো আমরা একটু জানবো। তো দেখো, এই কোণটা আর এই কোণটা এদেরকে বলা হয় অনুরূপ কোণ। ঠিক একই রকমভাবে এই কোণটা আর এই কোণটাকেও বলা হয় অনুরূপ কোণ। এই কোণটা অনুরূপ কোণ, এটা অনুরূপ কোণ। ঠিক একই রকমভাবে দেখো, এই কোণটা আর এই কোণটা অনুরূপ কোণ, এই কোণটা অনুরূপ কোণ। বোঝা গেল? এইগুলো কোণ হচ্ছে অনুরূপ কোণ। এখানে দেখো, এই কোণটা আর এই কোণটা অনুরূপ কোণ, এই কোণটা অনুরূপ কোণ, এই কোণটা অনুরূপ কোণ, এই কোণটা অনুরূপ কোণ। এর পার্থক্য কি হচ্ছে? যে যখন আমরা সমান্তরাল সরলরেখা নিব তখন এই অনুরূপ কোণগুলো সমান হবে। এই কোণটা সমান হবে, এই কোণটা সমান হবে, এটা সমান হবে, এটা সমান হবে। কিন্তু যখন সমান্তরাল সরলরেখা নিব না তখন অনুরূপ কোণগুলো সমান হচ্ছে না। এই কোণটা সমান হবে না, এই কোণটা সমান হবে না, এই কোণটা সমান হবে না, এই কোণটা সমান হবে না। সমান তখনই হবে যখন এই এ বি এবং সিডি সরলরেখা দুটি সমান্তরাল সরলরেখা হবে। তাহলে এই কোণগুলো আমাদের কি? অনুরূপ কোণ। ঠিক আছে, এইবার দেখো, এই কোণটা আর এই কোণটা এরাও সমান হবে। এই কোণটা সমান হবে, এই কোণটা সমান হবে সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে। আর এদের নাম কি? একান্তর কোণ। আগে ছিল অনুরূপ কোণ, এদের নাম হচ্ছে একান্তর কোণ। তাহলে একান্তর কোণ কোনগুলো হচ্ছে? এটা একান্তর কোণ, এটা একান্তর কোণ। সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে এটা সমান সমান এটা হবে, এটা সমান সমান এটা হবে। এবার এই চিত্রে দেখো, এটা আর এটা হচ্ছে একান্তর কোণ, এটা একান্তর কোণ, কিন্তু এরা সমান হবে কি? সমান হবে না। এইবার দেখো, আরেকটা পাচ্ছি আমরা, এই কোণটা আর এই কোণটা এদেরকে পরস্পরের হচ্ছে বিপরীত কোণ। এই কোণ পরস্পরের বিপরীত কোণ, এটা পরস্পরের বিপরীত কোণ, এই কোণটা পরস্পরের বিপরীত কোণ। বোঝা গেল? এক্ষেত্রেও দেখো, এটা বিপরীত কোণ, এটা বিপরীত কোণ, এটা বিপরীত কোণ, এটা বিপরীত কোণ। এক্ষেত্রে বিপরীত কোণগুলো সমান হবে। এই কোণটা সমান হবে, এটা সমান হবে, এটা সমান হবে, এটা সমান হবে। এখানেও কিন্তু এটা সমান সমান এটা হবে, এটা সমান সমান এটা হবে, এটা সমান এটা হবে, এটা সমান এটা হবে। অসমান্তরাল হলেও কোনো ব্যাপার নেই, এক্ষেত্রে বিপরীত কোণগুলো সমান হচ্ছে। কারণ আমাদের দেখো, মনে করো এই সরলরেখাটা নেই, এইটা সমান সমান এটা সমান সমান এটা, এটার উপর কোনো এর সাথে কোনো সম্পর্কই নেই, বা এখানে যখন নিচ্ছি
এটা সমান সমান এটা, এটা সমান সমান এটা, এই সরলরেখাটার কোনো প্রয়োজনই পড়ছে না। তাহলে বিপ্রতীপ কোণগুলা সবসময় সমান হবে, যদি সমান্তরাল নিই তাও হবে, আর অসমান্তরাল নিলেও সমান হবে। বোঝা গেল? তাহলে বিপ্রতীপ কোণকে পেয়ে গেলাম, অনুরূপ কোণ, একান্তর কোণ, বিপ্রতীপ কোণ। এইবার চলে যাচ্ছি আমরা অন্তস্থ কোণ। এই যে এই কোণটা আর এই কোণটা হচ্ছে সমান্তরাল সরলরেখা এবং ছেদকের একই পাশে, ছেদকের একই পাশে অন্তস্থ কোণ। দেখো এটা ছেদকের একই পাশে অন্তস্থ কোণ, এই দুটা কোণের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। ছেদকের একই পাশে অবস্থিত অন্তস্থ কোণের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। ঠিক একই রকমভাবে এদিকে এটা অন্তস্থ কোণ, একই পাশে অবস্থিত ছেদকের, তাহলে এই দুটা কোণের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। কিন্তু এখানে দেখো এটা ছেদকের একই পাশে অন্তস্থ কোণ, এটা এদের যোগফল 180 ডিগ্রি হবে না। এটা এবি আর সিডি সরলরেখার পিকিউ হচ্ছে ছেদকের একই পাশে, এটা অন্তস্থ কোণ, এটাও অন্তস্থ কোণ, কিন্তু এদের যোগফল 180 ডিগ্রি হবে না। বোঝা গেল? তাহলে এগুলো হচ্ছে কি কোণ? অন্তস্থ কোণ। বোঝা গেল? তাহলে অনুরূপ কোণ, একান্তর কোণ, বিপ্রতীপ কোণ, অন্তস্থ কোণ সম্বন্ধে আমাদের ধারণা হলো। এইবার চলে যাচ্ছে আমাদের কোষে দেখির অঙ্ক। কোষে দেখি 8 কি বলেছে? যে চন্দ্রা লাইন টানা খাতার পাতা নিল, দুটি লাইনের মাঝে একটি ছেদক টানলো, এর ফলে 4 জোড়া অনুরূপ কোণ, 2 জোড়া একান্তর কোণ, 2 জোড়া একই পাশে অন্তস্থ কোণ তৈরি হলো। তাদের খুঁজে নাম দিই ও লিখি। ছাঁদের সাহায্যে মেপে যাচাই করি অনুরূপ কোণগুলি পরস্পর সমান, একান্তর কোণগুলি পরস্পর সমান এবং একই পাশে অন্তস্থ কোণগুলির পরস্পর সম্পূরক। দেখ একই জিনিস, এই জিনিসটাই মানে আমাদের দুটো সমান্তরাল সরলরেখা আছে, একটা ছেদক করেছে, করার পরে কি বলছে? অনুরূপ কোণগুলি পরস্পর সমান। এই যে অনুরূপ কোণ এটা সমান আমরা বললাম, আমরা এখানে বলেছে যে তোমরা ছবি এঁকে চাঁদা দিয়ে মেপে দেখবে যে এটা কত ডিগ্রি হচ্ছে, এটা কত ডিগ্রি হচ্ছে, দুটো সমান হচ্ছে কিনা, এটা কত ডিগ্রি হচ্ছে, এটা কত ডিগ্রি হচ্ছে, সমান হচ্ছে কিনা, অনুরূপ কোণগুলা যাচাই করবে। এটা 1 নাম্বার। তারপর কি বলেছে? যে একান্তর কোণগুলি পরস্পর সমান। এই যে এই কোণটা মাপে দেখবে কত, এটা মেপে দেখবে সমান হচ্ছে কিনা, অবশ্যই সমান হবে। তারপরে কি বলেছে? যে একই পাশের অন্তস্থ কোণগুলি পরস্পর সম্পূরক। সম্পূরক কথাটার মানে কি? সম্পূরক মানে কি? দুটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তখন তাদেরকে বলা হয় সম্পূরক। তো আমি কি বললাম? যে অন্তস্থ কোণ দুটির সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে পরস্পর কি? সম্পূরক। আর পূরক মানে কি? পূরক কোণ মানে কি? দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তখন তাদেরকে বলা হয় পরস্পরে পূরক কোণ। পূরক হচ্ছে 90 ডিগ্রি আর সম্পূরক হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এটা যোগ করলে 180 ডিগ্রি হবে, তাহলে এটা পরস্পরের সম্পূরক। এটা যোগ করলে 180 ডিগ্রি হবে, তাহলে পরস্পরের সম্পূরক। এটা তোমরা খাতায় ছবি আঁকবে এবং কত ডিগ্রি হচ্ছে মেপে দেখবে। বোঝা গেল? তারপর দেখো 2 নাম্বার, পাশের ছবির কোণগুলি দেখি ও কোণগুলি অনুরূপ কোণ, কোণগুলি একান্তর কোণ, কোণগুলি একই পাশের অন্তস্থ কোণ লিখি। এই যে এই ছবিটার মতোই, তা আমি তাও ছবিটা এঁকে দিচ্ছি, একে করছি। 2 নম্বর। 2 নম্বরে আমাদের ছবি আছে কেমন? এইরকম, তারপরে এদিকে এইরকম, তাই না? আর এই হচ্ছে এরকম। নাম কি দেওয়া আছে? এটা 1 নাম্বার কোণ, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5, 6, 7, 8 কোণগুলো দেওয়া আছে। বলেছে কি যে পাশের ছবির কোণগুলি দেখি এবং কোণগুলি অনুরূপ কোণ, কোণগুলি একান্তর কোণ এবং কোণগুলি একই পাশের অন্তস্থ কোণ লিখি। দেখো এখানে কি সমান হবে কোণগুলি? যেহেতু এই দুটো সমান্তরাল না, তাহলে অনুরূপ কোণগুলি সমান হবে না। আমরা অনুরূপ কোণটা কি লিখবো বলো দেখি? 1-এর সঙ্গে অনুরূপ কোণ কোনটা? 5 নাম্বার। আচ্ছা, 1 নাম্বার কোণ, 5 নাম্বার কোণ অনুরূপ কোণ হলো। তারপর দেখো 2 নাম্বার কোণ আর 6 নাম্বার কোণ অনুরূপ কোণ। কোণ 2 আর কোণ 6 হচ্ছে অনুরূপ কোণ। তারপর দেখো 4 নাম্বার আর 8 নাম্বার, কোণ 4, 8 হচ্ছে অনুরূপ কোণ। কোণ 3 আর কোণ 7, কোণ 3, কোণ 7 অনুরূপ কোণ, কিন্তু সমান হবে না যেহেতু সমান্তরাল না। তাহলে অনুরূপ কোণ হয়ে গেল। তারপর কি বলছে? একান্তর কোণ আর কোণগুলি একই পাশে অন্তস্থ কোণ। একান্তর কোণ কোণগুলি দেখো 3 নাম্বার আর 5 নাম্বার, 3 নাম্বার, 5 নাম্বার হচ্ছে একান্তর কোণ।
ঠিক আছে। আর 4 নম্বর আর 6 নম্বর একান্তর কোণ। এইবার কোণগুলো বলছে একই পাশে অন্তস্থ কোণ, একই পাশে অন্তস্থ কোণ, এই যে ছেদকের একই পাশে 3 নম্বর আর 6 নম্বর, 3 নম্বর আর 6 নম্বর হচ্ছে একই পাশে অন্তস্থ কোণ। আর এটা 4 আর 5, 4 আর 5 হচ্ছে একই পাশে অন্তস্থ কোণ। বোঝা গেল? তাহলে 2 নম্বরটাও আমাদের হয়ে গেল। নেক্সট চলে যাচ্ছি আমরা 3 নম্বরে। এবার করছি আমরা 3 নম্বর। কী দেওয়া আছে যে এবি এবং সিডি সমান্তরাল হলে নিচের কোণগুলির মান লিখি। ছবি দেওয়া আছে, দেখো এবি এবং সিডি সমান্তরাল দেওয়া আছে। এইবার আচ্ছা, নামগুলো আমাদের লেখা হয়নি, এ বি সি ডি, তাই না? সবগুলোতে এ বি সি ডি। আচ্ছা, তারপরে ই এফ, তাই না? ই এফ। এইবার বলেছি কি যে আমাদের এখানে এক্স এর মান বার করতে বলছে, এখানে ওয়াই এর মান। এইবার দেখো এই কোণটা আর এই কোণটা কী হবে, যেহেতু এরা বিপ্রতীপ কোণ তাহলে সমান হবে। এক্স কোণ, কোণ এক্স সমান সমান কত হবে বলো তো? 55 ডিগ্রি। কারণ কারণ যে কোণ এ, কোণের নাম তো দেওয়াই নেই এখানে, দেওয়া নেই, তাই না? অত তাহলে আমাদের লিখতেই হবে না, বেকারে রেখে দিই আমরা যে বিপ্রতীপ কোণ। তাহলে এক্স এর মান আমরা পেয়ে গেলাম কত? 55 ডিগ্রি, লিখে দিলাম 55 ডিগ্রি। এইবার দেখো এইটা 55 ডিগ্রি হচ্ছে আমাদের এই ওয়াই এর মান বার করতে বলছে। দেখো তাহলে এইবার আমরা কী করছি, দেখো এইটা যদি 55 ডিগ্রি হয়, এটা 55 ডিগ্রি হয়, তাহলে এটা আমাদের হয়ে গেল। এবার এটা কত হবে বলো? এই কোণটা, এই কোণটা, এটা 55 ডিগ্রি হলে এইটা কোণ আর এইটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি বিয়োগ 55 ডিগ্রি, তাই না? এই কোণটার মান 155 ডিগ্রি। তাহলে 180 থেকে 55 ডিগ্রি বাদ দিলে কত হবে? 5 হাতে 1, 6, 6, 7, 8, 2, 125। আবার এইটা আর এটা সমান সমান বিপরীত কোণ, তাহলে ওয়াই সমান সমান 125 ডিগ্রি হচ্ছে, তাই না? 125 ডিগ্রি। তাহলে ওয়াই এর মান আমরা কত পেয়ে যাচ্ছি? 125। এইবার দেখো এখানে এটা দেওয়া আছে 68 ডিগ্রি। তাহলে এটা যদি 68 ডিগ্রি হয় তাহলে এই কোণটা আর এই কোণটা কত হবে বলো? বা এই কোণটা সমান হবে, আমরা নিতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই কোণটা আর এই কোণটা অনুরূপ কোণ, তাহলে এই কোণটাও 68 ডিগ্রি হয়ে গেল। এবার এই এক্স আর 68 কত হবে? এক্স প্লাস 68 সমান সমান, যেহেতু এটা সরল কোণ, সরল লেখা, তাহলে 180 ডিগ্রি হবে। তাহলে এক্স কত হয়ে যাবে? 180 বিয়োগ 68, তার মানে 2 হাতে 1, 7, 7, 8, 112 ডিগ্রি। ঠিক আছে। তারপর দেখো এটা যদি 100 ডিগ্রি হয় তাহলে এটাও 100 ডিগ্রি হবে, অনুরূপ কোণ, তাই না? আর এটা এক্স প্লাস 100 তাহলে কত হচ্ছে? সমান সমান 180 ডিগ্রি, যেহেতু সিডি সহ লেখা, তাহলে এক্স সমান সমান হয়ে গেল 180 বিয়োগ 100, তার মানে 80 ডিগ্রি। তাহলে 80 ডিগ্রি, এক্স এর মান কত হয়ে গেল? 80 ডিগ্রি। তাহলে আমাদের 3 নম্বরটা হয়ে গেল। এইবার আমরা চলে যাচ্ছি 4 নম্বরে। এইবার করছি আমরা 4 নম্বর। কী দেওয়া আছে যে পাশের ছবিতে এক্স ওয়াই আর পি কিউ সমান্তরাল হলে 60টি কোণের মান লেখো। এই যে এক্স ওয়াই আর পি কিউ বলেছে সমান্তরাল, আর এটা ছেদক। এই কোণটা হচ্ছে 50 ডিগ্রি, আর বাকি 1, 2, 3, 4, 5, 6, 7 প্রতিটা কোণের মান বার করতে হবে। তো দেখো এটা 1 নম্বর কোণ, এই নাম্বার দেওয়া নেই, এই কোণটা যে 50 ডিগ্রি হয় তাহলে 2 নম্বর কোণটা কত হবে? এটা 50 হবে। তাহলে 2 নম্বর কোণটা কত হচ্ছে বলো? 2 নম্বর কোণ সমান সমান 50 ডিগ্রি। কারণ কি? বিপরীত কোণ। ঠিক আছে, তাহলে এটা 50 ডিগ্রি হয়ে গেল। ঠিক আছে। এবার দেখো 2 নম্বর আর 7 নম্বর দেখো অনুরূপ কোণ না? তাহলে 7 নম্বর সমান সমান 2 নম্বর সমান সমান 50 ডিগ্রি। এটা কি অনুরূপ কোণ? তাহলে এটাও 50 ডিগ্রি হয়ে গেল। ঠিক আছে, এইটা 50, এটা 50, এটা 50। এবার 5 নম্বরটা দেখো, এই কোণটা আর এই কোণটা, অথবা এই কোণটা আর এই কোণটা অনুরূপ কোণ। তাহলে 5 নম্বর কোণ সমান সমান 50, কারণ কি? অনুরূপ কোণ। এটাও 5 নম্বরটা 50 হয়ে গেল। ঠিক আছে, 50 ডিগ্রি হয়ে গেল। তাহলে এইবার আমরা কি করছি? এটা 50 পাচ্ছি। আর 4 নম্বর দেখো, অন্তস্থ কোণ দুটি সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে কোণ নাম্বার হচ্ছে 2 প্লাস কোণ নাম্বার 4
সমান সমান 180 ডিগ্রি, এদের যোগফল একই পাশের অন্তস্থ কোণ। আর 2 নম্বরটা 50 পেয়ে গেছি, তাহলে এটা 50 বসালাম, আর 4 নম্বরটা বার করবে এখান থেকে। তাহলে 4 নম্বর সমান সমান কত হয়ে গেল? 180 বিয়োগ 50 সমান সমান 130। তাহলে 4 নম্বরটা আমরা 130 পেয়ে গেলাম। এবার 4 নম্বর আর 1 নম্বর দেখো অনুরূপ কোণ, তাহলে 1 নম্বর কোণ সমান সমান 4 নম্বর কোণ সমান সমান কত? 130 অনুরূপ কোণ। তাহলে 1 নম্বরটা কত হয়ে গেল? 130। এবার 1 নম্বর আর 3 নম্বর কি? বিপরীত কোণ। তাহলে 3 নম্বর কোণ সমান সমান 1 নম্বর কোণ সমান সমান 130। কি কোণ? বিপরীত কোণ। তাহলে 3 নম্বরটা 130 হয়ে গেল। এবার দেখো 4 নম্বর আর 4 নম্বরে 6 নম্বর কি? এটা বিপরীত কোণ। তাহলে 6 নম্বর সমান সমান 4 নম্বর সমান সমান 130 বিপরীত কোণ। তাহলে আমাদের 1 নম্বর কোণ 130, 2 নম্বর কোণ এটা বার হয়ে গেছে, 3 নম্বর কোণ কোথায় হয়েছে? 3 নম্বর 130, 4 নম্বর বার হয়ে গেছে 130, 5 নম্বর বার হয়ে গেছে। তাহলে কোনটা কোনটা সমান হলো লিখে দিচ্ছি দেখো। কোণ 1 নম্বর সমান সমান কোণ 1 নম্বরের সাথে 3 নম্বর সমান সমান 3 নম্বরের সাথে কত সমান? 3 নম্বরের সাথে 4 নম্বর, এটা 130 না? 3 নম্বরের সাথে 4 নম্বর, 4 নম্বরের সাথে 6 নম্বর সমান সমান 130 হয়ে গেল। আর বাকি কোণ নম্বর হচ্ছে 2 সমান সমান কোণ নম্বর 2 এর সাথে কত? 2 এর সাথে 5, 5 এর সাথে 7 সমান সমান 50 ডিগ্রি। তাহলে আমাদের 4 নম্বরটা হয়ে গেল। এবার চলে যাচ্ছে আমরা 5 নম্বরে। 5 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে? যে নিচের AB এবং CD সরলরেখা দুটি সমান্তরাল কিনা কোণের মান দেখে যুক্তি দিয়ে লিখি। তা আমাদের এই সরলরেখা দুটি AB এবং CD সমান্তরাল কিনা সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো দেখো এই কোণটা আর এই কোণটা কি? এই ছেদকের একই পাশে অবস্থিত অন্তস্থ কোণ। এবার অন্তস্থ কোণ দুটির সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে আমরা বলতে পারবো কি এরা সমান্তরাল সরলরেখা। তাহলে এই কোণটা 125 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি কত হবে বলো তো? 5 3 2 5 1, তাহলে 155 ডিগ্রি হচ্ছে, নট ইকুয়ালস টু 180 ডিগ্রি। তাহলে AB আর CD সমান্তরাল নয়। বোঝা গেল? তারপর দেখো এখানে এটা হচ্ছে 120 ডিগ্রি আর এটা 60 ডিগ্রি। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা 60 ডিগ্রি হবে, কারণ কি? বিপরীত কোণ, বিপরীত কোণ। তাহলে এই 120 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি যোগ করলে কত হচ্ছে? 180 ডিগ্রি। তাহলে এইটা হচ্ছে আর এটা হচ্ছে কি? EF ভেদকের বা ছেদকের একই পাশে অবস্থিত অন্তস্থ কোণ। অন্তস্থ কোণের সমষ্টি 180 ডিগ্রি হচ্ছে। তাহলে অতএব কী হবে? যে AB আর CD সমান্তরাল হচ্ছে। এখানে দেখো, এবার দেখো এইটা 75 ডিগ্রি, এটা হচ্ছে 95 ডিগ্রি। তাহলে এটা যদি 95 ডিগ্রি হয় তাহলে এটা কত হবে বলো? এটা পরস্পর সন্নিহিত কোণ আর এটা হচ্ছে একটা ছেদক সরলরেখা। তাহলে এইটা আর এটার সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এটা কত? 180 বিয়োগ 95, তাই না? তার মানে কত হচ্ছে? 85 ডিগ্রি। 85, 5 10 18 16 17 18, 85 ডিগ্রিটা। তাহলে এটা 85 ডিগ্রি হয়ে গেল। আর এইটা কোণ আর এটা কোণ কি? অনুরূপ কোণ। তাহলে 85 ডিগ্রি নট ইকুয়ালস টু 75। তাহলে এই দুটো সমান হচ্ছে না। যদি সমান হতো তাহলে সমান্তরাল হতো। তাহলে AB, CD সমান্তরাল নয়। বোঝা গেল? তাহলে আমাদের 5 নম্বরটা হয়ে গেল। এবার চলে যাচ্ছি আমরা 6 নম্বরে। 6 নম্বর অঙ্কটা করছি। কী দেওয়া আছে? যে একটা চিত্র দেওয়া আছে, চিত্রে AB আর CD সমান্তরাল। AB আর CD সমান্তরাল। EGB কোনটা? EGB এটা হচ্ছে কত? 50 ডিগ্রি। 50 ডিগ্রিটা? হ্যাঁ, এটা 50 ডিগ্রি দেওয়া আছে। তারপরে আমাদের কোনটা কোন বার করতে বলছে? AGE। আচ্ছা, কোনটা বার করতে বলছে লিখছি দেখো। কোন হচ্ছে AGE। AGE কোনটা? AGE এই কোনটা, ঠিক আছে। তারপরে বার করতে বলছে কোন AGH।
তারপরে বার করতে বলছে BGH, তারপর বার করতে বলছে GHC, তারপরে GHD, CHF, তারপরে DHF। ঠিক আছে, তাহলে দেখো AGE কোনটা, AGE এই কোনটা, এই কোনটা কত হবে তাহলে বলো? এটা যদি 50 ডিগ্রি হয় আর এটা কি, এই দুটো পরস্পর সন্নিহিত কোণ, আর ABটা সরল লেখা, তাহলে কত হবে? AGE হচ্ছে 180 বিয়োগ 50, তার মানে হলো 130 ডিগ্রি। তারপরে AGH, AGH এই কোণটা, এটা কত পেয়ে গেলাম? 130। AGH কত? এই কোণটা আর এই কোণটা কি বিপ্রতীপ কোণ, তাহলে এটা কত? AGH সমান সমান কোণ EGB সমান সমান 50 ডিগ্রি। কি কোণ? বিপ্রতীপ কোণ। ঠিক আছে না? তারপরে তাহলে এটা 50 ডিগ্রি পেয়ে গেলাম। তারপরে BGH, BGH, তাহলে এটা যদি 130 ডিগ্রি হয় তাহলে এটাও 130 ডিগ্রি হবে, তাই না? তাহলে BGH সমান সমান কত হচ্ছে? সমান সমান AGE, AGE 130 ডিগ্রি, তাহলে এটাও 130 ডিগ্রি বিপ্রতীপ কোণ। ঠিক আছে, তারপর দেখো GHC কোথায়? GHC এই কোণটা, GHC, তাহলে এই কোণটা আর এই কোণটা কত হচ্ছে? অনুরূপ কোণ। GHC সমান সমান আমরা EGA সমান সমান 130 ডিগ্রি, এটা অনুরূপ কোণ। তাহলে 130 ডিগ্রি পেয়ে গেলাম। এবার কি বলছে? GHD, GHD কোনটা? GHD এই কোণটা, তাহলে এই কোণটা আর এই কোণটা অনুরূপ কোণ। GHD সমান সমান EGB সমান সমান 50 ডিগ্রি, এটা অনুরূপ কোণ, তাহলে 50 ডিগ্রি হয়ে গেল। এবার কি বলছে? CHF, CHF এই কোণটা, তাহলে এই কোণটা আর এই কোণটা অনুরূপ কোণ। CHF সমান সমান AGH, আর AGHটা 50 ডিগ্রি অনুরূপ কোণ। তারপর লাস্টে কী দেওয়া আছে? 50 ডিগ্রি হয়ে গেল। তারপরে দেখো কী দেওয়া আছে? DHF, DHF, DHF এই কোণটা, এই কোণটা আর এই কোণটা অনুরূপ কোণ, তাই না? সমান সমান BGH সমান সমান 130 ডিগ্রি অনুরূপ কোণ, 130 ডিগ্রি। ঠিক আছে না? তাহলে 6-এর আমাদের সবগুলাই হয়ে গেল। নেক্সট চলে যাচ্ছি আমরা 7 নম্বরে। এবার করেছি 7 নম্বর। কী দেওয়া আছে? যে একটা ছবি দেওয়া আছে, চিত্রে AB এবং CD সমান্তরাল PQR এর পরিমাপ করতে বলছে। AB এবং CD সমান্তরাল দেওয়া আছে, আমাদের PQR এই কোণটার মান বার করতে বলছে। ঠিক আছে, তো দেখো এটা বার করার জন্য আমরা কী করবো? একটা ছবি আঁকাবো। ছবিটা দেখো, আমরা যদি এইটাকে QRটাকে বর্ধিত করি, এটাকে সোজা বর্ধিত করলাম। ঠিক আছে, বর্ধিত করার পরে AB সরলরেখাকে মনে করছি M বিন্দুতে ছেদ করছে, বোঝা গেল? তাহলে আমাদের দেখো এই কোণটা, এই কোণটা হচ্ছে, আর এই কোণটা আমরা কী পাবো বলো তো? এর আছে একান্তর কোণ। তা আমরা ছবির মধ্যে লিখছি, দেখো যে দেওয়া আছে কি, যে AB সমান্তরাল CD, বার করতে হবে কি? কোণ PQR। অঙ্কন লিখতে পারি আমরা, অঙ্কন কি? যে RQকে বর্ধিত করলাম যা AB সরলরেখাকে M বিন্দুতে ছেদ করল। ঠিক আছে, এইবার চলে যাচ্ছি আমরা। দেখো AB সমান্তরাল CD, যেহেতু AB সমান্তরাল CD এবং এই যে MR ছেদক, তাহলে অতএব কোণ CRM সমান সমান কোণ BMR সমান হবে সমান সমান 40 ডিগ্রি। কি কোণ? একান্তর কোণ। তাহলে এবার দেখো
এই যে পি এম কিউ এই ত্রিভুজের এটা 40 ডিগ্রি পেয়ে গেলাম, তাহলে এটা কত হবে? দেখো ত্রিভুজ পি কিউ এম এর আমরা দুটো কোণ পেয়ে গেছি। একটা কোণ হচ্ছে এই কোণটা 40, কিউ পি এম সমান সমান 30 ডিগ্রি দেওয়া আছে, আর পি এম কিউ সমান সমান 40 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে? কোণ পি কিউ এম সমান সমান কত হবে? এই তিনটা কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে এই দুটো কোণ কত? এই কোণটা কত হবে? 180 ডিগ্রি বিয়োগ এই দুটো কোণের সমষ্টি 30 প্লাস 40 সমান সমান 180 বিয়োগ 70 সমান সমান 110 ডিগ্রি। তাহলে আমরা এই কোণটা কত পেয়ে গেলাম? 110 ডিগ্রি। বোঝা গেল? তাহলে আমরা এই কোণটা 110 ডিগ্রি পেয়ে গেলাম, আর এই কোণটা সন্নিহিত কোণ। তাহলে অতএব কোণ এম কিউ কি লিখলে হবে? পি কিউ এম প্লাস পি কিউ আর সমান সমান 180 ডিগ্রি না, যেহেতু এম আর সরল রেখা বা সরল কোণ। তাহলে এই কোণটা আর এই কোণটা সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, আর পি কিউ এম আমরা এখন পেলাম 110 ডিগ্রি। তাহলে 110 ডিগ্রি প্লাস পি কিউ আর সমান সমান 180 ডিগ্রি। এখান থেকে আমরা পি কিউ আর পেয়ে যাচ্ছি 180 বিয়োগ 110 সমান সমান 70 ডিগ্রি। তাহলে আমাদের এটা বার হয়ে গেল কত? 70 ডিগ্রি। আমাদের এটাই বার করতে বলছিল। ঠিক আছে, তাহলে 7 নম্বরটা হয়ে গেল। আজকে আমরা এখানে রাখছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরে ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।